ডক্টর মোহাম্মদ ইউনূস, মানুষের যে আকাশ সহ প্রত্যাশা ছিল এটা একটা ধাক্কা খেয়েছে। ওনার লন্ডন ট্যুরটা নিয়ে খুব অস্বস্তি বাংলাদেশে, অনেকে মুখ খুলতে চান বা অনেকে খুলতে গিয়ে লজ্জায় পড়ে যাচ্ছেন, এটা কি হলো আসলে, এবং এত টাকা পয়সার বিষয় হলো, এটা গাফিলতিটা কোথায়? এটা কি ডক্টর ইউনূসের নাকি তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ গেল না? তো তাহলে এটা কারা, যারা এটা অ্যারেঞ্জ করেছে তাদের গাফিলতি, মানে এত বড় চুনকালিটা কেন লাগলো আমাদের মুখে? আপনার কি মনে হয়? আরেকটা হচ্ছে এই যে টাকা পয়সার শ্রাদ্ধ হচ্ছে বিভিন্ন দিকে, সরকারের বিভিন্ন রকম বিষয় আছে যেগুলো ইলেকটেড গভর্নমেন্ট হয়তো করতো না, এই বিষয়গুলো কি সামনে আবার বড় রকম কোনো প্রশ্ন হতে পারে না যারা এখন দায়িত্বে আছেন তাদের জন্য? তা তো হতেই পারে, দায়িত্ব প্রশ্ন হতেই পারে যে না তারা এই যে রাষ্ট্রীয় সফর করছেন নানান জায়গায়, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে বিষয়গুলো এগুলো সবসময় থাকবে। এই অভিযোগ আগামীতেও যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের বিরুদ্ধেও থাকবে। দেখতে হবে যে তারা কতখানি পরিচ্ছন্নভাবে কাজগুলো করছে। এখন ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নিই, ডক্টর ইউনূসের সাথে দেখা করে নিই ব্রিটেনের প্রধানমন্ত্রী, এটি সরকারের জন্য নিশ্চয়ই বিব্রতকর। কিন্তু আপনাকে দেখতে হবে যে প্রথমত আমি মনে করি এটার ফেইলিউরের পিছনে বাংলাদেশের যে দূতাবাস আছে যুক্তরাষ্ট্রে, তাদের ফেইলিউরটা খুবই নিশ্চিত। তারা যদি সরকারকে নিশ্চিত করে বলতো যে না, উই ট্রাই টু ম্যানেজ আ মিটিং উইথ ব্রিটিশ প্রাইম মিনিস্টার এবং আমরা সময় পাইনি, সরকারও স্পেসিফিক ঢাকা থেকে যাওয়ার সময় বলতো এটি একটি রাষ্ট্রীয় আমন্ত্রণ, সেটা রাষ্ট্রটা হলো ইউনাইটেড কিংডম, যেহেতু রাষ্ট্র রাজা ব্যবস্থাপনা আছে সেখানে, বাট তাদের ইউনাইটেড কিংডমের যে প্রিন্স তাদের কর্মসূচিও এটা রাষ্ট্রীয় কর্মসূচির অভ্যন্তরে, সুতরাং অ্যাজ এ বিগ ম্যান ডক্টর ইউনূস প্রিন্স চার্লসের বন্ধু হিসেবে তিনি যাচ্ছেন, হেড অফ দ্য স্টেট হিসেবে ইনভাইটেশন পেয়েছেন, তিনি যাচ্ছেন সেই কারণে। পরে সাংবাদিকরা প্রশ্ন করতো যে রাষ্ট্রের সফর হলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে কিনা, হয়তো তখন তারা বলতেন যে এই সফরের মূল এজেন্ডা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ থেকে এই ভাইবটা দেওয়া হয়েছে যে এটি রাষ্ট্রীয় সফর এবং সরকার যাচ্ছে টাকা ফেরত আনতে পাচারকৃত। সো ব্লান্ডারটা এখানে, যেইটার কারণে এই সফর ছিল না, টাকা ফেরত আনার জন্য ব্রিটেনে যাওয়ার সফর ছিল না, কিন্তু এটাকে রং চং মাখি এটা করতে যেয়ে ধরা খেয়েছে বলে আমি মনে করি, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ওখানে যাওয়ার পরেও আমাদের সবচেয়ে বড় ব্যাকেলটা হয়েছে আমাদের প্রেস সেকশন এই এলোমেলো বিষয়গুলো করে ফেলেছে। একবার বলছে সম্ভবত নাই ব্রিটিশ প্রধানমন্ত্রী, আবার বলছে সম্ভব আছে, আমাদের ভুল হয়ে গেছে। তো এখন এগুলো সমন্বয়হীনতা আছে এবং আমার মনে হয় যে এটা একটা বড় শিক্ষা বাংলাদেশের বর্তমান সরকার এবং প্রেস টিমের জন্য, যে কিভাবে তারা হ্যান্ডেল করবেন। ডক্টর ইউনূসের একটা কথা আমার মনে পড়ে যে উই আর দ্য প্লেয়ার অফ দ্য বিগ গেম, বড় মাঠের খেলোয়াড়। তো তার সেই কথা তো আমার মনে হয় যে এবার সফরে কিছুটা বুমেরাং হয়েছে। বড় মাঠের খেলোয়াড় হলেই যে বড় দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ মিলবে, রাষ্ট্র পররাষ্ট্রনীতি এইভাবে চলে না। ব্যক্তি ডক্টর ইউনূস একজন আলাদা, হেড অফ দ্য স্টেট আলাদা। আপনাকে দেখতে হবে যে টিউলিপের সাথে স্টারমার সরকারের যে সম্পর্ক এবং টিউলিপের দুর্নীতির সাথে স্টারমার সরকারের যে ইনভলভমেন্টের অভিযোগ, এটা ব্রিটিশ মিডিয়াতেই সোচ্চার। ব্রিটিশ মিডিয়ার অভিযোগের প্রেক্ষিতে জর্জরিত স্টারমার সরকার। এখন হেড অফ দ্য স্টেটের সাথে যখন দেখা করবেন তখন স্বভাবতই দেখা পরবর্তী নানান সংবাদ সম্মেলন হবে, প্রশ্ন উত্তর হবে, আবার ওই পুরাতন বিষয়ে চলে আসবে। কে চায় এই পুরাতন ছাই চাপা দেওয়া বিষয় সামনে আসতে? সুতরাং তিনি এই বৈঠক করেননি। তো আর আমাদের তরফ থেকে এটাই হ্যাডম দেখানো হয়েছে যে আমরা টাকা উদ্ধারের জন্য যাচ্ছি। তো এটা বুমেরাং হয়েছে। আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এইটা। দ্বিতীয় প্রশ্নটা আমি ভুলে গেছি, কি প্রশ্ন করছিলেন দ্বিতীয়টা এটার সাথে? একটা হচ্ছে যে এই যে ব্রিটেনের যে ঘটনাটা ঘটলো এইটার আপনার প্রতিক্রিয়া ছিল, আরেকটা হলো যে এই যে পয়সা কড়ি গুলো খরচ হয় বা এবার হোটেল বিল নিয়ে কথাবার্তা উঠেছে, একটা বড় রকম ব্যাপার যে আমাদের দেশে ডক্টর ইউনূসকে দিয়ে তো আমরা আসলে এই পর্যায়ে যদি সত্য হয় আমরা ধাক্কা খাই, আমরা এবারের ধাক্কাটা অনেক বড়। এই জায়গাগুলো কেন একটা সরকার কি 10 মাস পার হলো বলে এখন এইসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে? যেটা হয়েছে এর আগে আওয়ামী লীগ বিএনপি গভর্নমেন্ট যখন আসছে, আসার পরে ভাবে মোটামুটি একটা ভাব, 8-10টা মাস বছর ঘোরাতেই চেহারা চেঞ্জ হয়ে যায়। ডক্টর ইউনূসের গভর্নমেন্টের ক্ষেত্রেও কি তাই হচ্ছে? না, এটা এখন এটার নানা রকম ব্যাখ্যা থাকতে পারে। আমি এটা খুব বেশি অভিযোগের বেশি যাব না। রাষ্ট্রীয় সফর যখন হয় তখন আরেকটা বিষয় থাকে যে রাষ্ট্র তার খরচ খরচা বেয়ার করে। আমরা জানি না যে এই
হোটেল বিলে বা অন্যান্য খরচ খরচায় বাংলাদেশ রাষ্ট্রের কত খরচ হয়েছে এবং যুক্তরাষ্ট্র কতখানি পে করেছে সেটা বিষয়। তো আরেকটা বিষয় এই জন্য বাংলাদেশের তরফ থেকে এটা যদি বাংলাদেশে খরচ হয়ে থাকে তাহলে বাংলাদেশ সরকার যুক্তি দিতে পারে যে না আমরা টাকা উদ্ধারের জন্য গিয়েছি সুতরাং এটা প্রয়োজন ছিল। এখন আপনি আমি মনে করি না যে এই ছোট সফরের কারণে এগুলা আইনি মারপ্যাচের জবাবদিহিতার মধ্যে পড়বেন ডক্টর ইউনূস। কেননা এটা প্রত্যেকটা সরকারের নিজস্ব যুক্তি থাকে, আইনের নিজস্ব ফাঁকফোকর থাকে, নিশ্চয়ই সেগুলো ব্যবহার করবেন। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো যে ডক্টর ইউনূস এই যে গেলেন ব্রিটেনে এবং যুক্তরাষ্ট্রের এই ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হলো না, এটা একটা ধাক্কা। এই ধাক্কাটা প্রেক্ষিতে পরবর্তী সফরগুলো যখন করবেন নিশ্চয়ই আরো স্পেসিফিক হওয়ার চেষ্টা করবে প্রেস টিম এবং সরকার। এই প্রেস টিম যে একটা ব্লান্ডার করেছে বিষয়টা করার সন্দেহ নেই, তাই না? তো আমার মনে হয় যে সামনে এগুলো ঠিক হয়ে যাবে।